হুগলির গোস্বামী মালিপাড়া গার্লস হাই স্কুল। এই স্কুলে রয়েছে 400 জন ছাত্রছাত্রী। তবে এই 400 জন ছাত্রীর শিক্ষক রয়েছেন অঙ্কের মাত্র একজনই, তাও আবার স্থায়ী নয়, অস্থায়ী। 3 জন প্যারা টিচার নেই, কোনো গ্রুপ ডি ক্লার্ক। অঙ্কের জন্য কোনো স্থায়ী শিক্ষক নেই গত 13 বছর ধরে। কেরানির কাজ করছেন স্কুলের প্রধান শিক্ষিকা নিজেই, গ্রুপ ডির কাজও তাকেই করতে হয়। মিড ডে মিল দেখাশোনা করেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। এভাবেই চলছে গোস্বামী মালিপাড়া গার্লস স্কুল। প্রধান শিক্ষিকা রমা দত্ত জানান, 2013 সালে অঙ্কের একজন শিক্ষক উৎকর্ষ পোর্টালের সাহায্যে বদলি হয়ে গেছেন। তিনি আসেন পূর্ব বর্ধমান থেকে। মাঝে একজন এসেছিলেন, কিছুদিন পরে তিনিও চলে যান। ফলে অঙ্কের শিক্ষক ছাড়াই স্কুল এখনো চালাতে হচ্ছে। কি বলছেন এই বিষয়ে তিনি শুনুন। বয়স্ক মাস্টারমশাই মানে লোকাল আর কি, এরকম আমরা ওই কিছু রেমুনারেশন দিয়ে আর কি চালাই। রেমুনারেশনটা কারা দেয়? আপনারাই? আমরাই মানে একটা ম্যাথসের মতো সাবজেক্ট টিচার দিয়ে। মানে বাচ্চারা কি শিখছে কিছু নাকি না এইভাবেই চলছে? শিখছে তো নিশ্চয়ই, অবশ্যই। কিন্তু টিচারই তো নেই বলছে। উনি মানে পড়ান, 390টা বাচ্চাকে একা পড়াতে পারবে না? না, শিখছে উনি 7, 8, 9, 10 পড়ান। 5, 6 এর টিচার, ওই যে সায়েন্সের টিচার তারাই করে। কিন্তু দরকার তো একটা ম্যাথসের টিচার তো দরকার। কিন্তু এখন ভ্যাকেন্সি তো কোনো জায়গাতেই তো নেই। আপনারা যখন বললেন মানে জানিয়েছেন নিশ্চয়ই বিষয়টা? হ্যাঁ, এই তো আমাদের জানা আছে। কি বলছে? ভ্যাকেন্সি অটোমেটিক্যালি তো হয়েই যাচ্ছে। কি বলছে দরকার থেকে? কি বলছে? যখন হবে জানি সবাই হবে, সবাই যখন পাবে আমরাও পাবো। স্কুলে রয়েছেন একজন বৃদ্ধ গৃহশিক্ষক, তাকে দিয়েই কাজ চলছে অঙ্কের ক্লাসের। অঙ্কের শিক্ষক হামিদ হোসেন জানান, বাচ্চারা স্কুলে আসেন ঠিকই, কিন্তু শিখছে কম, পড়াশোনায় অনীহা রয়েছে। এবারে 40 জন মাধ্যমিক দিয়েছিল, অঙ্কের ফল খুব একটা ভালো হয়নি। গোড়ায় গলদ রয়েছে, যার ফলে প্রাথমিকে কিছু না শিখেই তারা হাই স্কুলে চলে আসছে। এ বিষয়ে কি বলছেন বিধায়ক তপন দাশগুপ্ত, শুনুন সরাসরি তার থেকে। আপনার বিধানসভার এলাকারই এর পাশেরই পঞ্চায়েত, হাইটের পাশের পঞ্চায়েত গোস্বামী মালিপাড়া একটা গার্লস স্কুল আছে, সেখানে 13 বছর কোনো সায়েন্সে অঙ্কের টিচার নেই, কোনো ক্লার্ক নেই। এইটা না স্কুলে অ্যাকচুয়ালি স্কুলের ভালো কাজ করতে হলে পরিচালন কমিটিকে অ্যাক্টিভ হতে হয়। সেটা আমি দেখছি, ওরা আমার কাছে একটা অলরেডি জানিয়েছে। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী বাধ্য বসে এভাবে কথা বলব। দীর্ঘ 13 বছর ধরে কোনো স্থায়ী অঙ্কের টিচার নেই স্কুলে। এভাবেই গৃহশিক্ষক দিয়ে চলছে স্কুলের ক্লাস, এবং স্কুলের প্রধান শিক্ষিকাও এ বিষয়ে তিনি আক্ষেপের সুরে জানিয়েছেন যে বাচ্চাদের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে। তবে কোনো রকমভাবে এখনও পর্যন্ত চলছে স্কুল। তবে কবে এই স্কুলে আবারও পূর্ণ শিক্ষক নিয়োগ হয় সেই দিকেই এখন দেখার।